হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রূপা কিচেন কুইন তরফ থেকে সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি করব ইলিশ মাছের ভাপা। আর ভাপার জন্য এখানে নিয়েছি এমন বাদাম, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, হলুদ। এইগুলোই আমি মিক্সার বাটিতে বেটে নেব। আর এখানে আছে ইলিশ মাছ, ওখানে আছে কৌটো। তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজকে আমার বন্ধুরা একটু দেরি হয়ে গেছে রান্নাটা দিতে। এবার দেব হলুদ। এবার দেব, দেখো, যেই মশলাটা তোমাদেরকে দেখালাম সেটাই আবার দেব। এইবার যেটা দেব সর্ষের তেল। এটা তো দিতেই হবে। আর লবণটা আগে দিয়ে দিয়েছি, লবণ দিতে হবে। আর এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই ম্যারিনেশন করে নিলেই হবে। ব্যাস, খুব ভালো করে মাখাতে হবে। আমি খুব ভালো করেই মাখালাম। আর এই মশলাটা দিয়েই এটা হবে। মশলাগুলো তো তোমাদের দেখালাম। আর রোজের মশলা, এটা কিছু কিছু জিনিস আমি অ্যাড করছি। সর্ষে, পোস্ত, চারমগজ, কাজু বাদাম, আর আর একটু নারকেল দিলে খুব টেস্ট হতো, তবে নারকেলটা নেই বলে দিতে পারিনি। তবে এটাও টেস্ট। সবটা খুব ভালো করে মাখিয়ে নেব। এইবার দেব, দেখো, আমি 2-3টে কাঁচা লঙ্কা দেবো। কেন বলো তো? যদি কেউ ঝাল খেতে ভালোবাসে, একটু কম হলে ওটা বেঁকে খেতে পারবে। আর বাঙালির ইলিশ মাছ খুব মন ভরা মাছ আর প্রিয় মাছ। এটাকে আমি ঢাকনি দিয়ে দেব। তোমরা তো জানো ইলিশ মাছ সবাই খেতে ভালোবাসে। আর ইলিশ মাছ বলতেই তো অজ্ঞান। আর ইলিশ মাছ এখনও কিছু কিছু সময় পাওয়া যাচ্ছে, এখনও পাওয়া যায়। এটা বরফ দিয়ে রেখে দেয় সিজনের, তো সেটা না, এটা অফ সিজনেরই মাছ। তবে খেতে তো দারুণই হবে। তাহলে এই বসিয়ে দিয়েছি ভাপাটা। তোমরা দেখো, আবার হয়ে গেলে তোমাদেরকে দেখাবো।